সাংবাদিকদের কাছে অনুরোধ, ভালোটা লেখেন, খারাপটাও লেখেন। হাত জোর করে, ব্যবসা বাণিজ্য সব কিছুর অবস্থা খুব খারাপ, অর্থনৈতিক অবস্থা শুধু বাংলাদেশে না সারা বিশ্বে খারাপ। অনুগ্রহ করবে মিথ্যা কথা লিখবেন না। খারাপ করলে সত্য খারাপটা লিখবেন, কিন্তু বানানো কথা লিখবেন না। দয়া করেন আমার প্রতি, দয়া করেন নারায়ণগঞ্জের মানুষের প্রতি, দয়া করেন নারায়ণগঞ্জের এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা যদি এক হই তাহলে বঙ্গবন্ধুর আদর্শকে আমরা লালন করতে পারবো। বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শের এই শিশুদেরকে আমরা একদিন সোনার বাংলা উপহার দিয়ে যাবো। আর আমরা যেন কখনো ঝগড়া না করি, এই ব্যাপারটা দেখতে হবে। তোমরা যদি ভালো হও তাহলে তোমরাই পারবে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা পাওয়া। তোমরা ছাড়া অন্য কেউ নাই। আমি পারবো না, মুক্তিযুদ্ধ করেও আমি পারবো না, আনোয়ার পারবে না, আরও অনেক বড় বড় নেতারা পারবেন না। আমাদের বদ অভ্যাস, আমরা একের পিছনে আরেকজন লেগে থাকি, করলে আমাদের দোষ হয়ে যায়। আশা করি এই বাজেটের পরে, যেহেতু শিক্ষায় অনেক অনুদান দিয়েছেন, অনেক ভর্তুকি দিবেন, এটা স্পষ্ট হয়ে গেছে শিক্ষা এবং কৃষির উপরে। আমি যে কোনো উপায়ে হোক মর্গেন স্কুলকে আমি ভালো জায়গায় আনব। আমরা প্রয়োজনে সব বাচ্চাদেরকে, অন্য স্কুলের বাচ্চাদেরকে নিয়েও এই নিরাপত্তার জন্য আমরা দাঁড়াবো। প্রয়োজনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকেও বলবো যে আমাদের বাচ্চারা যেন কোনো অবস্থায় অসুবিধা না পড়ে। আমি জানি না আমার প্রশাসন বারবার বলার পরেও কেন এটা দেখছেন না। এই কাজটা হচ্ছে পুলিশের, আমাদের সংসদ সদস্য না, আমাদের মেয়রের না। বাচ্চাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের পুলিশ প্রশাসনকে, এসপি সাহেবের। আমি তাকে অনুরোধ করলাম সাংবাদিকদের বাইরের মাধ্যমে, এই যে বাচ্চাদের কষ্ট, এই যে বাচ্চাদের দুঃখ, এর থেকে আপনি তাদেরকে উদ্ধার করেন এর থেকে। আপনি যদি উদ্ধার না করেন তাহলে আমরা আপনার এগেনস্টেই কথা বলবো। কারণ আমাদের বাচ্চারা নিরাপদে স্কুল যেতে পারবে না, আর নারায়ণগঞ্জে একটা এসপি অফিস থাকবে, নারায়ণগঞ্জে একটা থানা থাকবে, এটা বোধহয় হতে পারে না। ইদানিংকালে স্কুল কমিটিগুলো করার জন্য মামলা মোকদ্দমা হয়, অনেকে মামলা মোকদ্দমা করেন। আমরা ভালো লোক বেছে দিলে তার এগেনস্টে মামলা, রিকোয়েস্ট করলেও শুনেন না। আপনি যেই হন না কেন, স্কুলের প্রশাসন তৈরি করার জন্য কমিটি বানানো হয়। ওই কমিটিতে যাওয়ার জন্য আপনি যদি মনে করেন ওই কমিটিতেই যাবেন, সেটা আপনার ইচ্ছা হবে না। আমাদের সাথে আসেন, আলোচনা করেন, নির্বাচন হবে, না হলে নারায়ণগঞ্জের গণ্যমান্য ব্যক্তিরা বসে তারপরে দেবে।